নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পুর ভরা পটলের দোরমা। এর জন্য আমি এখানে পটল নিয়েছি। সবার প্রথমে আমি পটল চেঁচে নেব, আর এই দুপাশের অংশটা বাদ দিয়ে নেব। পটল আমি চেঁচে নিয়েছি, দুপাশের অংশটা বাদ দিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের পটল নেওয়ার। সবার প্রথমে এই পটল থেকে পটলের ভেতরের শাঁস আমি বের করে নেব। চামচের পেছনের অংশটা দিয়ে এই শাঁসটা আমি এইভাবে বের করে নেব। পটল থেকে আমি পটলের শাঁস বের করে নিয়েছি। এই অংশটা আমি ফেলবো না, এটা আমি পটলের শাঁসের সাথে একসাথে বেটে নেব। আর তার আগে পটল আমি ভেজে নেব। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব শাঁস বের করে রাখা পটল। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই রান্নাতে আমি আর রসুন, পেঁয়াজ ও আদা ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট পটল ভেজে নেব। পটলের দোরমার জন্য পুর আমি তৈরি করে নেব। আর দিয়ে দেব নারকেল, আর দিয়ে দেব 7-8টা কাঁচা লঙ্কা। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নেব। পুরের জন্য মশলা আমি তৈরি করে নিয়েছি। যদি আপনারা শিলপাটায় বাটেন তাহলে জল অ্যাড করার প্রয়োজন হবে না। পটল ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। সেই কড়াইতে আবারও 1 চামচ সরষের তেল দিয়েছি। দিয়ে দেবো মশলা। স্বাদ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখানে রয়েছে জিরে, তেজপাতা, সামান্য পরিমাণে গোলমরিচ ও শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। হলুদের গুঁড়ো, অনবরত নাড়াচাড়া করে পুর আমি ড্রাই করে নিয়েছি। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব। সেই মিক্সচারের জারে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, নারকেল,
দুটো চিনেবাদাম, কাজু। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। দোরমার জন্য মশলা আমি তৈরি করে নিয়েছি। তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্যে পুরো একটা থালায় আমি ছড়িয়ে দিয়েছি। এইভাবে পুরো লম্বা আকারে শেপ দিয়ে দেব, তাহলে ভরতে সুবিধা হবে। আরেকটা আমি দেখাচ্ছি। একইভাবে প্রত্যেকটা পটলে পুরো আমি ভরে নেব। প্রত্যেকটা পটলে পুরো আমি ভরে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেব গোটা জিরে। দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। তিন 4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 3 4 মিনিট মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। আর লাগছে 1 চামচ ভাজা মশলা, আমার আগে দিতে মনে ছিল না। চার 5 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পটল। মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট মশলার সাথে পটল বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে পটল আরও 3 4 মিনিট রান্না করব। 4 5 মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার, সামান্য পরিমাণে ঘি ও গরম মশলা পটলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পুর ভরা রেডি সার্ভ করার জন্য। দোরমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।